রোশনাই সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো আরণ্যকের পুজো ভঙ্গ করার জন্য বাড়ির সবাই ডাকাডাকি করতে থাকলে তখন ছোট বলে, দেখছো তো ও পুজো করছে, পুজোটা হয়ে যাক, তারপর ও সবার প্রশ্নের উত্তর দেবে, এখন সবাই একটু চুপ করে থাকো। এরপর আরণ্যকের মা ছোটকে বলে, এসব কি হচ্ছে ছোট, কি হচ্ছে এসব? তখন ছোট বলে, একটা মেয়ে অসুস্থ, সে জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে, তার জন্য বাচ্চা পুজো দিচ্ছে, এ তো অন্যায় কিছু নেই তো বৌদি। তখন গরিমা ছোটকে বলে, এই পুজো করলে কি রোশনাই বেঁচে যাবে, তোমার কি মনে হয়? তখন ছোট বলে, বাঁচবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের তো চেষ্টা করতে ক্ষতি নেই। এই সব কথোপকথনের মাঝখানেই আরণ্যকের পুজো সম্পন্ন হয়। এরপর পুরোহিত আরণ্যকের হাতে একটি ফুল দিয়ে বলে, এই পুজোর ফুলটি রোশনাইয়ের মাথায় ঠেকিয়ে দিও। তখন গরিমা আরণ্যককে বলে, এসব কি করছো তুমি আরণ্যক? তখন আরণ্যক গরিমাকে বলে, দেখতেই তো পাচ্ছ আমি কি করছি, কিন্তু আমার একটাই প্রশ্ন, তোমরা এখানে এলে কেন? এরপর গরিমা আরণ্যককে বলে, তুমি হসপিটাল থেকে ওভাবে বেরিয়ে এলে, শুনলাম তুমি মন্দিরে এসেছো, সেটা দেখার জন্য আমরা আসতে পারবো না? এরপর আরণ্যক ছোটকে বলে, ছোটু চলো, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের যেতে হবে। এই বলে আরণ্যক আর ছোট এখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে হসপিটালে দেখা যায় ডাক্তারবাবু আরণ্যকের বাবাকে বলতে শোনা যায় যে রোশনাইয়ের অবস্থা খুবই খারাপ, তাকে ভেন্টিলেশনে শিফট করতে হবে, এর জন্য আপনাদের মধ্যে কাউকে একটা সই করতে হবে। তখন মিনির বাবা ডাক্তারবাবুকে বলেন, চলুন আমি সাইন করে দিচ্ছি। এরপর আরণ্যকের বাবা মিনির বাবাকে ডেকে বলে, এই দাদা কোথায় যাচ্ছিস? মিনির বাবা বলে, কেন, আমি সই করতে যাচ্ছি। তখন আরণ্যকের বাবা মিনির বাবাকে বলে, জানিস ভেন্টিলেশনে রাখতে গেলে কত খরচা? আছে টাকা তোর কাছে? তখন মিনির বাবা বলে, না আমার কাছে তো এত টাকা নেই, কিন্তু বাদশার কাছে থাকতে পারে, বাদশার তো দেবেই। এরপরে সেনেই আমরা দেখতে পাই আরণ্যক পুজো দিয়ে এসে ডাক্তারবাবুকে বলে, আমরা রোশনাইয়ের জন্য পুজো দিয়ে এসেছি, এই ফুলটা রোশনাইয়ের মাথায় আমি ঠেকাতে চাই, তো প্লিজ একটু রোশনাইয়ের কাছে আমাদের যেতে দিন। তখন ডাক্তারবাবু আরণ্যককে বলে, ঠিক আছে আমি যেতে দেবো, কিন্তু বেশি দেরি করা যাবে না। এরপর আরণ্যক রোশনাইয়ের কাছে গিয়ে পুজোর ফুলটি রোশনাইয়ের মাথায় ঠেকায়। রোশনাইয়ের মাথায় পুজোর ফুল ঠেকাতেই রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে এবং রোশনাইয়ের আঙ্গুল নাড়াতে থাকে। এই বিষয়টি আবার নার্স দেখতে পায়, সে ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু রোশনাই একটু নড়ল মনে হলো। তখন ডাক্তারবাবু নার্সকে বলে, তোমার এটা চোখের ভুল, আমি এত চেষ্টা করেও ওকে ঠিক করতে পারছি না, আর তুমি বলছো পুজোর ফুল ঠেকাতেই ও ঠিক হয়ে গেল। তখন নার্স ডাক্তারবাবুকে বলে, ওই দেখুন স্যার, পালসটা একটু বেড়েছে। এরপর আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই চোখ খোলো প্লিজ, রোশনাই চোখ খোলো, তোমাকে এখনো অনেক কিছু করতে হবে, তোমার অনেক কিছু করার বাকি আছে রোশনাই। তখন ডাক্তারবাবু বলে, মিরাক্কেল কিছু একটা হচ্ছে, রোশনাইয়ের পালস বাড়ছে মানেই ও রেসপন্স করছে, আপনারা এবার বাইরে যান, আমাদের কাজটা করতে দিন। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি রোশনাই কয়েক ঘন্টা পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর সুরঙ্গনা রোশনাইকে বলে, তুমি যা খেল দেখালে, আমার মান সম্মান সব শেষ করে দিলে। তখন আরণ্যক সুরঙ্গনাকে বলে, আন্টি রোশনাই কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ও এখনো টায়ার্ড, আপনার রোশনাইকে যা বলার আছে আপনি পরে বলবেন, ওকে এখন একটু রেস্ট নিতে দিন। তখন গরিমা আরণ্যককে বলে, পরে কেন বলবে, ওকে কি আমরা বলেছিলাম অসুস্থ হতে? এরপর গরিমা রোশনাইকে বলে, তুমি ওভারডোজ করেছিলে কেন, কি দরকার ছিল তোমার এত খাওয়ার? তখন রোশনাই বলে, সবাই তো আমাকে জোর করেছিল খাওয়ার জন্য, আমি তো খেতে চাইনি। এটা বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখতে বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।